হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবার চলে এসেছি নতুন একটা সকালে নিজের নতুন জীবনের গল্প নিয়ে। বাড়ি থেকে এত দূরে এসে সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের রান্না নিজে করে সব গুছিয়ে তারপরে কাজে গিয়ে আবার রাতে বাড়ি ফিরে নিজের রান্না নিজে করে তবেই খাবার পাই। শুনতে খুব সহজ মনে হলেও জিনিসগুলো কিন্তু খুব সহজ নয়। তাও ব্যস্ততার মধ্যে রোজকার ডাল ভাত ছেড়েও মাঝে মধ্যে ইচ্ছে করে যে কিছু একটা করি। তো আজকে আমি বানাচ্ছি আলুর পরোটা আর বেগুনের ভর্তা। দেখে অবাক হয়ে না যে দুদিকে দুটো চাটু কেন বসিয়েছি। একটা বসালে সময় কোলাবে না, খেতে যতই ভালো লাগুক কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠতেই শীতের বেলায় একদম ভালো লাগে না। সেই জন্য একটা তোড়জোড় লাগিয়েছি আর কি, কীভাবে তাড়াতাড়ি করা যায়। এর সাথে বানাবো বেগুনের ভর্তা। জানি কম্বিনেশনটা খুবই উইয়ার্ড, কিন্তু আমিও কোনো দিন ট্রাই করিনি, বাট আজকে ট্রাই করব, দেখা যাক কেমন খেতে লাগে। যখন প্রথম প্রথম এসেছিলাম তখন তো খুব মজা লাগছিল, বাট এখনও বেশি দিন হয়নি, মাসখানেকই হয়েছে, তার মধ্যেই বাড়ির লোকের জন্য এত মন খারাপ করছে, এখানে থাকতেই ভালো লাগছে না, মনে হচ্ছে কবে মায়ের কাছে যাব। এর মধ্যে তো পিঠে পার্বণেরও পর্ব চলে গেল, সংক্রান্তির একটা পিঠেও জোটেনি। কখন আর বানাবো? যখন ফেস্টিভ্যাল চলে আমাদের কাজের চাপটাও একটু বেড়ে যায়, তাই জন্য কোনোভাবেই অ্যাডজাস্ট করা সম্ভব হয় না যে বাড়ি এসে কিছু বানাই। কোনো রকমে পেট ভরার মতো কিছু একটু বানিয়ে শুধু খেয়ে শুতে পারলেই হলো। অনেক সময় তো বাইরেও খাওয়া হয়ে যায়, তাই ডেলি রান্নার ব্লগ দেওয়া যায় না, পসিবল হয় না। বাট আমি খুব মিস করি আমাদের পাটিসাপটা, সেদ্ধ পিঠে, দুধ পুলি, এগুলোর কথা খুব মনে পড়ে, কিন্তু উপায় নেই। তবুও চেষ্টা করবো একদিন যদি ছুটির দিনকে বানানো যায় তাহলে অবশ্যই বানাবো, এবং সেই রেসিপিটাও তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। এখানেও জানো তো সংক্রান্তি হয়, এদের সম্বলপুরি ভাষার যে সংক্রান্তি সেখানে কিন্তু আবার পিঠে পুলি হয় না, এদের আবার নতুন চাল যেটা বেরোয় সেটাকে পুজো দেওয়া হয়, সেই চালের কিছু বানানো হয়। এদের নিয়মটা অনেকটাই অন্য, কিন্তু ভাষাটা অনেকটাই আমাদের বাংলা ভাষার সাথে মিল আছে, তাই কিছু কিছু জিনিস বুঝতে পারলেও একদম বলতে পারি না। তো এইভাবেই আমার আজকে রান্না কমপ্লিট হয়ে গেছে। বাই বাই।